মশাল মিছিল শেষে যাওয়ার পথে এই ছেলে ওই অপূর্বকে রাস্তা একা পায়া আটকায়া তাকে মারধর করছে এবং তাকে ছুরি দিয়ে হত্যা করছে। ধর্ষণের মাধ্যমে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ছাত্র সমাজ এটা খুবই ক্ষুব্ধ, যেভাবে বাংলাদেশের পর্যায়ে যেভাবে দিনের পর দিন পত্রিকা খুললে দর্শনের কথা পাওয়া যায়। এই 8 বছরের আসিয়াকে যেভাবে দর্শন করেছে তার প্রতিবাদে ছাত্রদল চুলাম কলেজের ছেলেরা আজকে মশাল মিছিল করছে। যেহেতু রমজান মাস, ইফতারির পরও মশাল মিছিল করা যায় না, তারা বিশেষ করে তারা মশাল মিছিল শেষে যাওয়ার পথে এই ছেলে ওই অপূর্বকে রাস্তা একা পায়া আটকায়া তাকে মারধর করছে এবং তাকে ছুরি দিয়ে হত্যা করছে। এখন আমাদের কথা হলো, এই যে ছেলে লোকজন আটক করছে, আমরা তাকে প্রশাসনের কাছে আহ্বান জানাবো, ডিপিএসপি এবং ওসির কাছে, তার থেকে মূল পরিকল্পনা কারা কারা তাকে হত্যার নির্দেশ দিচ্ছে এবং কেন এই হত্যা করলো, আমরা এর মূল উদ্ঘাটন জানতে চাই এবং আমরা এই হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অতুলকে যারা হত্যা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সম্রাটের কথা অগুচালো এবং সে অবশ্যই এটা পরিকল্পিত ভাবে, এবং সে একজন পেশাদার খুনি। কোন জায়গায় আঘাত করলে যে লোক মারা যায়, বাম সাইডে সে চাকু দেওয়া একটা একটা পাড়ে মারছে, যে পাড়ের পরিপ্রেক্ষিতে সে মারা গেছে। অতএব এই সম্রাট একজন পেশাদার খুনি, আমরা তার শাস্তি দাবি করছি। আমি কখনো করতে পারিনি যে আমার সাথে এটা হইলো। আমি কাজ শেষ করে মাত্র বাসায় ফিরতেছিলাম, অর্ধেক রাস্তায় আমার সাথে একটা আমার মানে বড় ভাই দেখা হয়েছে। তো কথা বলতে বলতে যেতেছিলাম রাস্তা দিয়ে, তো হঠাৎ করে ওরা অনেক অনেক ছেলে যেতেছিল, তো কথা বলতেছিলাম, সামনে যাওয়ার পর আমার ডাক দিতে হবে পিছন দেবে পাঞ্জাবি পরা ছেলে দিকে। আমি সামনে গেছি, সামনে যাওয়ার পরে কি কইলে আমার কি জানি কইতে কইতে গেলে আমার বলতেছি, আমি কি বললাম, আবার আমি তো কথা বলতেছিলাম আমার বড় ভাইয়ের সাথে। পরে কি দাঁত কি জানি বুঝতে আমাকে, আমি ভাই আমি আপনাকে চিনি না, আপনাকে জানবো কিছু বলবো আপনাকে, শুধু শুধু পরে আমার ওকে জায়গায় যেতে নিচ্ছে আমার সাবর দিচ্ছে পিছনে। সাবর দেওয়ার পরে আমাকে ভাই সাবর দিলেন কি লেখা কথা কখনো পিছনটা আমার সাবর দিচ্ছে, সাবর দেওয়ার পরে ঘুরছি না, পরে ঘোরার পরে আমার চুল নোয়াই দিচ্ছে আমার, পরে আমি খেয়াল করিনি। পরে আমার উঠার পরে দেখি আমার মাথা ফাটা, সবাই মারছে আমার। পরে আমার কে কি করছে আবার আমার দোষ দিলে তো আমার কি করবো আমি বলেন। আমরা তিনজন, আমি সবুজ আর আপন, ঠিক আছে। আমরা যাইতেছি, তারপরে হ্যাঁ যে মারা গেছে হ্যাঁ পিছে মানে হ্যাঁ আমাদেরকে নিয়ে আসছে না, তবে এর থেকে আমরা ভাড়াটা চামু ভাই, আমরা বাসে যাবো আঙ্গ ভাড়াটাতে। তারপরে আমরা পিছিয়ে গেছি, তারপরে আমরা পিছনে গেছি, আমরা যাই দেখি ওই ছেলেটা যেটা আর কি ওনারা মারছে আর কি, ওই ছেলেটা কারাগারে ধরছিল আর কি, মুরুব্বি না কারাগারে ধরছে। ধরার পর মানে কি বিষয় নিয়ে আর কি তথ্য বুঝতে পারি না, ভাইকে ওরা কাছে এইসব করিস না, এইসব ভালো না, এগুলো কি ওরা খালি এমন করছে মানে অপূর্ব 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 ওরে ই করছে। এইসব করিস না, এটি ভালো না জায়গা, ঠিক আছে। হয় কি ভিড়ে কি ওরা মনে হয় হাবুরটা ঘুষাই যাচ্ছে, উইও মারতাছে, ঠিক আছে। এই মারামারির ভিতরে হয় দেখলাম কি অপূর্ব কইরা এলো মাটি, ঠিক আছে। মাটির পড়ানোর সাথে সাথে আমি যে আমার মাথাটা ধরানোর পরে দেখলাম কি ওর এন থেকে গিয়াটা ছিটকে আসছিল। তারপরে কে জানি বাইর করছে, এটা দেখি নাই, গিয়াটা জানি কে বাইর করছে, তারপর আর উঠাইছি ওটা। তারপরে এই আমি তারা বিপরে আইছি, তারা বিপরে পরে দোকানে বসছি, দোকানে পড়ার 10-15 মিনিট পরে মিছিল করতে আসছিল ছাত্র দলের। ওই গার্মেন্টস শ্রমিক হোসেন গার্মেন্টসে কাজ করছে, আসলে মারা গেছে।